বছরে একবার হয়তো গোস্ত চোখে দেখি, তা কুরবানি আসলে পাশের মানুষ যদি যারা কুরবানি দেয় যদি দেয় তাই দেখি না, খাইতে পারি না। মাংস তো দূরে রয়েছে, মাংস হাড্ডি গুড্ডিও চোখে দেখি। এছাড়া বছরে একদিন মন চাইলেও খাইতে পারি না। তার মধ্যে বিয়ের বয়স হয়েছে, মায়ের টাকার জন্য বিয়ে দিতে পারে না, অনেক বুড়া হয়ে গেছে, অসুস্থ আছে। স্বামীর ঘরে যতই কষ্ট আমি মানে আসেনি। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপুটি কিন্তু খুবই অসহায়, গরিব, দেখেন পুরান একটা জামা পরে আসছে। তো আমরা আপুটির গল্পটা শুনবো যে আপু কেন ইউটিউবের মাঝে আসলেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপুর নাম কি আপনার? আখি। কাউরে দেননি তো ফাঁকি? না ভাই, ফাঁকি দেওয়ার মতন বয়স হয় নাই কেন? বয়স কত, 12 না 13 কোনটা? আমার বয়স 21, কিন্তু আমি ওইসব আনি নাই মাথায়, এই জন্য ধরেন আমার আচ্ছা, মানে কাউরে ফাঁকি দিতে চান না আর কি। না। তো মনের মানুষ কি পাইছেন এখনো না পান নাই? ভাই মনের মানুষ পাই নাই, তার কোনো বিয়ে শাদী হয় নাই, কারণে প্রতিবেদনের সামনে আচ্ছা, এখনো মনের মানুষ পান নাই, কেন পান নাই? পাই নাই কারণ এখনো সমাজটা না একদম খারাপ সমাজ হয়ে গেছে, কারণ মানুষ টাকা চিনে, মানুষ আসল মানুষ খুঁজে না। আচ্ছা, মানে ভালোবাসার মানুষ চিনে না, চিনে না, সবাই খালি টাকা চায়, এই তো। আচ্ছা এখন অসহায়দের তো এই জগতে দাম নেই, তাই না? আচ্ছা আচ্ছা। পাশে তো মানুষ না থাকলে কেউ পারো না। পরিবারে কে কে আছে? শুধু মা আছে, আর কেউ নেই। মা আছে, আর কেউ নাই? বাবা নাই? না, বাবা মারা গেছে শুধু। ভাই বোন? না, ভাই বোন নেই। আচ্ছা, তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আসার কারণে একটাই হয় যে একদম ভালো কোনো মানুষ পাইলে আমার পাশে তারা বিয়ে শাদী করে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসা না, যে আমার 2 টাকা খাইতে দিব, করতে দিব, এরকম কোনো আশায় আমি আসি না। আমি আইসি যে একজন ভালো মানুষ পাইলে জীবনসঙ্গী দিতে পারে সারা জীবনের জন্য, আমি পাশে থাকতে চাই। আমার বিয়ে শাদী করতে যাতে বা আমাদের সব কিছু জানি শুনে সারা জীবনের জন্য করতে আমার বিয়ে শাদী করে আমি এরকম একজন মানুষ পাইলে প্রতিবেদনের সামনে সে যেরকমই হোক, বয়স যেরকম হোক, মানুষের বয়সে বিবাদ করে না ভাই, মানুষের মন যদি ঠিক থাকে, এই জন্য যেরকমই মন হোক যদি আমার ভালোবাসে পাশে থাকে, সঠিক মনে আসে, তাহলে আমি বিয়ে শাদী করবে, এর বেশি আর কিছু না। আচ্ছা, তা আপনি কি করেন? সংসার কিভাবে চলে? আপাতত আমি কিছু করি না, আমি মামা বাড়িতে থাকি, না সংসারের কাজ কাম করি, বাইরে কোনো কাজ কাম করতে যাইতে দেয় না, করি না, এইটাই আর। তো এখন মেশিনের কাম জানি, কিন্তু মামা বাড়িতে রান্না বান্নার কাম করতে জানি না। ছোটো থেকেই মামা বাড়িতে বড় হওয়া। সারবে কোরবানি আসতেছে কদিন পরে, কোরবানি টোরবানি দিবেন নাকি? সেই সময় তো আমাকে নাই ভাই, আমাদের কুরবানি আমরা এই বছরে কোনোদিন মাংস খাইতে পারলে পারি, না পারলে নাই, কুরবানি তো দেওয়া দেবে। মানে বছরে একবার মাংস খেলে খাইতে পারেন, এছাড়া চোখে দেখেন নাই তো? জি। আচ্ছা, তো এর মধ্যে আবার বিয়ে শাদী করতে গেলে যৌতুক চায় নাকি? যৌতুক মানে যৌতুক চায়। তারপর আমার মার কোনো অর্থ সম্পদ নাই, আমার বাবার যতটুকু শুধু একটু জমি আছে, জমির ভিতরে কোনো বাড়ি ঘর নেই। তো এখন যদি সব জানা শুনে কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ আপনার জীবনের পাশে থাকতে চায়, আপনি রাজি আছেন? আলহামদুলিল্লাহ ভাই, থাকতে চাই, রাজি আছি। রাজি আসা বলতে গিয়ে সে যদি আমার ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, তার বয়স যেরকম হোক আমার কোনো আপত্তি নেই। তো নাম কি বললেন? আখি। তো দর্শক, আপনারা আখি আপুর কথা শুনলেন, তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।